থামানো চলবে না শিক্ষা নিয়ে তামাশা কে বলেছে শিক্ষামন্ত্রী তুমি কে আমি কে কে বলেছে শিক্ষামন্ত্রী আমাদের আজকের মূল দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ। কারণ আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি শিক্ষামন্ত্রী শিক্ষার নামে শুধু পরীক্ষা সংস্কারের নীতি নিয়ে আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রিত্বে আসেন। যখন সারা দেশ পানিতে তলিয়ে শিক্ষার্থীরা পানিতে সাঁতরে গিয়ে পরীক্ষা দিচ্ছে, তখন শিক্ষামন্ত্রী এসি রুমে বসে দম্ভপূর্ণ অহমিকাপূর্ণ কথা বলছেন। তিনি যে সিদ্ধান্ত নিচ্ছেন সেগুলো শিক্ষার্থী বান্ধব নয়। আমাদের শিক্ষার্থীদের যে মানসিকতা তা মানতে হবে। যখন আমাদের সারা দেশের যে প্রায় প্রত্যেকটি কেন্দ্র, প্রায় অনেক শিক্ষার্থীর বাড়িতে পানি, আমার বাসার 2টা রাস্তায় পানির নিচে। আমি যখন পরীক্ষার হলে গিয়েছি গতকাল, আমি 1 হাঁটু পানির মাঝে পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দিতে গিয়েছে আমাকে হেঁটে যাইতে হয়েছে। পরীক্ষার আগের দিন রাতে সরকারি আশেক মাহমুদ কলেজের দেখা গেছে যে ক্যাম্পাসে হাঁটু পর্যন্ত পানি। এই সমস্ত খবরাখবর কি শিক্ষামন্ত্রীর অফিসে যায় না? আমাদের যারা নীতি নির্ধারক আছে তাদের কানে কি যায় না যে কিভাবে তার শিক্ষার্থীরা পরীক্ষা দিবে? একটা পাবলিক পরীক্ষায় অবশ্যই নীতি নির্ধারকদের মাথায় রাখতে হবে যে শিক্ষার্থীরা দিতে পারবে কিনা। কারণ পাবলিক পরীক্ষায় ভাই অনেক রকম চাপ থাকে মানসিকভাবে। যখন মানে হাঁটু পানি সাঁতরে পার হয়ে শিক্ষার্থী যাবে, তখন সে কিভাবে ভালো পরীক্ষা দিবে তা আসলে আমাদের বোধগম্য না। গতকাল আমাদের একজন ভাই আত্মহত্যা করেছে, এবং এই আত্মহত্যার মূল কারণ কি? ফিজিক্স যে প্রশ্ন করেছে 2টা প্রশ্নই ভুল রে ভাই। আমরা রেজিস্ট্রেশনের যে টাকাটা দেখি ভুল প্রশ্ন নেওয়ার জন্য। আমরা অবশ্যই ভালো শিক্ষা চাই। স্ট্যান্ডার্ড প্রশ্নের মানে যদি আপনি ভুল প্রশ্ন দেন তাহলে তো ভাই হইল না। এখন এই প্রশ্নে পরীক্ষা দিয়ে একজন শিক্ষার্থী ভেবেছেন তো ফেল করবো রে ভাই। ফেল তো নিশ্চিত। 20টা নাম্বার 17টা নাম্বার ছিল। এবং দেখেন রে ভাই, সে যে আত্মহত্যা করছে এই দায়ভারটা কে নিবে? অকালে যেই ছেলেটা ঝরে গেল, যেই মায়ের পোলাটা মরে গেল, তার দায়টা কে নিবে? এটা অবশ্যই তো শিক্ষামন্ত্রী নিতে হবে। তিনি যদি দম্ভপূর্ণ এই সিদ্ধান্ত না নিত তাইলে তো ভাই সেই পোলাটা বাঁচত। একজন মায়ের পোলা ভাই খালি হয়েছে, সেও তো আমার ভাই রে ভাই। তার জন্য তো আমাকে অবশ্যই এখানে দাঁড়াইতে হবে। এটা মানবিকতা ভাই। আমার পরীক্ষা হয়তো বা ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, কিন্তু যেই মায়ের পোলাটা ভাই মারা গেছে সে যদি আমার ভাই হইতো আমি কি দাঁড়াইতাম না? আমি এইখানে আজকে দাঁড়াইছি আমার সেই ভাইয়ের জন্য। আমি দাঁড়াইছি সেই কুমিল্লায় সেই নারীদের জন্য, সে আমার বোনের জন্য যারা সাঁতরে পার হয়ে পরীক্ষা দিতে গিয়েছে। এই বৈরী আবহাওয়ার ভিতরে পরীক্ষা নেওয়া হলো, পরীক্ষা কেন স্থগিত করলো না? তিনি বলেছিলেন যে আবহাওয়ার খবর দেখে আমাদের পরীক্ষা স্থগিত করা হবে, কিন্তু 6টি বিভাগে ভারী বর্ষণ, এই খবর দেওয়ার পরেও তিনি কেন আমাদের পরীক্ষা স্থগিত করলো না? আমরা কেন 200 জামালপুরে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির ভিতরে আমরা কেন এই ভিজে ভিজে পরীক্ষা দিতে আসলাম? আমাদের কেন এই শাস্তি দেওয়া হলো? আমরা তো একটি শিক্ষামূলক ব্যবস্থা ছিলাম, আমাদের উপর চরম জুলুম করা হচ্ছে। আমরা কেন এই জুলুম আমরা শিকার হবো? আমরা কেন জুলুমের শিকার হবো? প্রশাসনের কাছে আমরা জবাব চাই। এসব দেখেও প্রশাসন কেন চুপ? এখনো প্রশাসন একটি কথাও কেন বলতেছে না? আমরা এর জবাব চাই, জবাব দিতে হবে।